আপনার এই উপজেলায় কত বড় বাপ আছে, কোন বাপের আন্ডারে আপনি চলেন, এগুলো আমি শুনবো না, দেখবো না। তো এটা আপনারা কীটনাশকের দোকানগুলোর সাথে কানেক্টেড। আমার মেসেজ দেওয়া আছে, আমার ছিলেন সহ আমি সহ প্রতিনিয়ত যাব কীটনাশকের দোকানে। যদি আমরা সরকারি কোনো সারের বস্তা পাই তাহলে তার জেল হবে, জরিমানা হবে। এবং তাকে যখন জেল জরিমানা করব, একজনকে যখন জেলে পাঠাবো, এটা স্পষ্ট জেনে নেন, সে যদি আপনার দোকান থেকে নিয়ে থাকে, কোনো ডিলারের কাছ থেকে নিয়ে থাকে, সে নিশ্চিতভাবে আপনার নাম বলবে। তখন কিন্তু আপনাকে আমি ছাড়বো না। আপনি বলবেন যে আমি তাকে দেই নাই, আমি জানি না, এটা আমি শুনবো না। তখন কিন্তু তার যে জেল, তার অর্ধেক জেল আপনারা হবে। তাকে যদি 15 দিন দিই আর আপনাকে আরো 15 দিন দেব, দুইজন মিলে 1 মাস করে দেব, আপনি ছাড় পাবেন না। তো যদি এই কেউ কোনো ডিলার কীটনাশকের দোকানে সার সাপ্লাইয়ের ব্যবসা আজকে পর্যন্ত করে থাকেন, আজকের পর থেকে দয়া করে করবেন না। যদি করেন তাহলে এই যে বলে দিলাম, যেটা আপনার এই উপজেলায় কত বড় বাপ আছে, কোন বাপের আন্ডারে আপনি চলেন, এগুলো আমি শুনবো না, দেখবো না। একেবারে ক্লিয়ার মেসেজ আজকে বলে দিলাম, এরপর আর বলবো না। আপনি কোন ছত্র ছায়ায় চলেন, কাউকে আমি দেখবো না। 3 নাম্বার পয়েন্ট, আপনার ইউরিয়া সার আমাদেরকে অনেক ঘুষ আপনারা দিয়েছেন, যে ইউরিয়া সার এইভাবে আসছে, ওইভাবে আসছে, এইটা সেটা আপনি কিনে আনছেন। তো আমরা তো, আপনারা যেমন চুল পাকছে, সাদা হয়েছে অনেকের, আমাদের চুল না পাকলেও আমরা তো ওই যে মানুষ নিয়ে চলি। তো কি জন্য আপনার ওখানে ইউরিয়ার স্টক আছে, এটা বোঝার মতো জ্ঞান আমাদের আছে। হ্যাঁ, তো যাদের এরকম ইউরিয়ার স্টক করেছেন অসৎ উদ্দেশ্যে, তাদের পরিণতি ভালো হবে না। একেবারে সহজ মেসেজ। আর ওইখানে আপনার ইউরিয়ার স্টক করার বা ইউরিয়ার আলাদা ব্যবসা করার যদি শখ থাকে, তাহলে আলাদা দোকান দেন, ডিলারশিপ ছেড়ে আপনি অন্যভাবে যেভাবে বিক্রি করার কথা সেভাবে বিক্রি করেন। আপনার ডিলারশিপ নিয়ে তো আপনি বাইরের ইউরিয়া এনে তো আপনার বিক্রি করার কথা না। এটা কি আপনার কথা? বিএডিসির ডিলার যিনি, তার দোকানে তো ইউরিয়া সারের 6টা ইউরিয়া সারও থাকার কথা না। তাহলে আপনার দোকানে ইউরিয়া সারের বস্তা কোথা থেকে আসলো, কেন আসলো? এখন আপনি বলতেছেন যে আপনার ওই যে সার বা যে ডিলারশিপ যেটা, এটা দিয়ে আপনার ব্যবসা পোষাচ্ছে না। তো ব্যবসা না পোষালে, ডিলারশিপ না পোষালে আপনাকে কি জমি জমা বিক্রি করে ডিলারশিপ রাখার জন্য কেউ বলেছে? নাকি এই ডিলারশিপটা কোনো একটা প্রেস্টিজিয়াস বিষয়, যে আমি এই জায়গার বিএডিসির ডিলার, এটা একটা প্রেস্টিজ, এই জন্য আমি আমার জমি জমা বাড়ি ঘর বিক্রি করে আবার ডিলারশিপ চালাচ্ছি, লস করে আমি ডিলারশিপ চালাচ্ছি? বিষয় তো এরকম না। নিশ্চয়ই আপনার কোনো বেনিফিট আছে, যে জন্য আপনি ডিলারশিপটা কেউ ছাড়তে চান না। একজনকে বাদ দিয়ে আমরা তো ওই দিন একজনও পেলাম না যিনি উইলিংলি বলবেন যে আমি ডিলারশিপ চালাবো না, আমার লস হচ্ছে। একজনও বলেছেন? বলেন নাই তো। বরঞ্চ এক ইউনিয়নে কাকে রাখবো কাকে রাখবো না, পেন্ডিং এ কে থাকবে থাকবে না, সেটার জন্য তদবির, কত অভিযোগ অনুযোগ, কেউ কাউকে ছাড় দিতে চান না। আবার যখন আপনাদের দোকানে যাই, তখন হচ্ছে আপনাদের শুধু লস আর লস, ডিলারশিপে নাকি কোনো লাভ নেই। তাহলে আপনারা কিভাবে চালাচ্ছেন আপনারাই ভালো জানেন। কিন্তু আমাদের মেসেজ ক্লিয়ার, ডিলারশিপ যদি চালান তাহলে নিয়ম মেনে চালাইতে হবে। নিয়মের ব্যত্যয় যেটা যেটা ঘটবে সেটার জন্য আমরা কিন্তু ছাড় দিব না, সে যেই হোক, যত প্রভাবশালী হোক, যত ক্ষমতাশালী হোক। তো আমার কথা 2 মিনিট বলার কথা ছিল, কিন্তু আসলে 2 মিনিটের বেশি বলে ফেলেছি, সেই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আর আমাদের উপজেলা কৃষি অফিসার মহোদয়ের সাথে আপনারা আপনাদের বক্তব্য যদি দিতে চান দিতে পারেন, কিন্তু আজকে আমি আপনাদের থেকে কোনো বক্তব্য শুনবো না। কারণ আপনাদের চরিত্র এবং আপনাদের প্রকৃত অবস্থা আমি নিজে আপনাদের দোকানগুলোতে গিয়ে দেখে আসছি। সুতরাং আপনারা কতটা ভালো লোক সেটা আমার বোঝা হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। আপনাদের সাথে আবার দেখা হবে, সেটা আপনাদের দোকানগুলোতে দেখা হবে। আমরা র্যান্ডম এখন অভিযান চলবে। আপনাদের কোনো অ্যানোমালিস যদি থাকে আজকের পর ঠিক করে ফেলবেন। যদি অ্যানোমালিস কন্টিনিউ থাকে আপনারা ছাড় পাবেন না। ধন্যবাদ। আর আপনাদের কাছে গেলে মনে হয় যে কোনো লাভ নাই, বাপের টাকা দিয়ে, পকেটের টাকা দিয়ে জমি জমা বিক্রি করে ডিলারশিপ করতেছেন, চালাচ্ছেন। এতই যদি সমস্যা হয় তাহলে এই ডিলারশিপ রাখছেন কেন? ডিলারশিপ ছেড়ে দেন। একেবারে ক্লিয়ার মেসেজ, ডিলারশিপ ছেড়ে দেন। কিন্তু ডিলারশিপ নেবেন, বিএডিসি বিসিআইসি ডিলারশিপ নেবেন, নিয়ে ওইখানে তেলের ব্যবসা করবেন, আর ওই কীটনাশকের ব্যবসা করবেন, আর হচ্ছে ওইখানে ফ্লেক্সির দোকান দেবেন, এটা হবে না।